এই যে 500 টাকা। করছো কি তোমরা? 500 টাকা নিয়ে আসছো? হ্যাঁ আঙ্কেল এনেছি, আর ওই লোকটার কাছে যে বলবা আমরা 500 টাকা দিয়েছি। মানুষ চাইলে চাঁদে চলে যেতে পারে, আর আপনি একটা সামান্য কথা বলতে পারছেন না। বাহ, চাঁদে যাও এর থেকে ইজি। তো চলে যান, ব্যবস্থা করে দিচ্ছি। মাঠ দেখাচ্ছো? হ্যাঁ, ওই মাঠে খেলা যাবে। ওই মাঠে কালকে আমরা রেডি হয়ে যাব। আপনি আসাতে মোটেও এই জায়গাটা ভালো হয়ে যায়নি। এই জায়গাটা এমনিই সুন্দর। আপনি দেখেন চারপাশে কত খোলামেলা। আমি আর তোর দুলাভাই মিলে একটা প্ল্যান করেছি। কি ঘুরতে যাবা? তোর আর মিলের বিয়েটা আমি দিয়ে দেবো। ওয়াও, আমার তো অনেক ভালো লেগেছে। আমরা সবসময় এখানেই খেলবো। চলো, মিলি ফুপ্পি আর নীলর মামাকে ডাক দে। দুলাভাই তো কথা শেয়ার করার মতো মানুষ না, আর আপুর সাথে সব কথা শেয়ার করা যায় না। আর ভাগ্নিও তো এখন অনেক ছোট। তো এখন কথা শেয়ার করার জন্য আরও একজন ফিমেল পার্সন আপনার বাসায় নিয়ে আসতে হবে। নিয়ে আসুন। কিন্তু তোমরা তো এখানে খেলতে পারবা না। খেলতে পারবো না? কি হয়েছে মা? মন খারাপ কেন? খেলতে যাওনি? খেলতে গিয়েছি, কিন্তু এখানে আমরা আর খেলতে পারবো না। কেন? কি হয়েছে? আমরা যে মাঠে খেলতাম, ওইখানে একজন লোক এসে বলেছে আমরা ওইখানে আর খেলতে পারবো না। খেলতে দেবে না? কেন খেলতে দেবে না কেন? ওইখানে যে মালিক, ওই মালিক হচ্ছে ওইখানে বড় একটা বিল্ডিং বানাবে। আমরা যদি ওইখানে খেলি তাহলে আঙ্কেলের কাজ চলে যাবে। ও তাই? আমরা কি করব মা? আমাদের এখানে তো কোনো মাঠ নেই। আমরা কিভাবে খেলবো? আমরা কি সবসময় বাসায় বসে থাকবো? থাক মা, মন খারাপ করো না। মন কিভাবে ভালো করব? আমাদের তো এখানে কোনো দোষ নেই। আমরা তো শুধু একটু খেলতে চেয়েছিলাম। আর এখানে কি বাচ্চাদের কোনো খেলার মাঠ নেই? তোমার কষ্টটা আমি বুঝতে পারছি মা। মা তুমি বলো না আমরা কি করতে পারি? যদি আমরা সবাই মিলে যে মালিককে বলি। এটা একটা ভালো আইডিয়া, সেটা তো বলাই যায়। কিন্তু আমার মনে হচ্ছে শুধুমাত্র ছোটরা গিয়ে বললে কাজ হবে না। যদি ছোটরা বড়রা এলাকার সবাই মিলে গিয়ে ওই জমির মালিককে অনুরোধ করা যায়, তাহলে কাজ হলেও হতে পারে। আচ্ছা, এটা গেল তো কী খাবে? তোমাকে নাস্তা কী বানিয়ে দেবো? তুমি যেটা বানিয়ে দাও। চিকেন ফ্রাই, ওকে। ফ্রেঞ্চ ফ্রাই, ওকে। ঠিক আছে। তোমার নাকি নতুন একটা খেলার মাঠ পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো। হ্যাঁ, এটা তো আমাদের স্কুলের থেকেও বড়। বাহ, তাহলে তো ভালোই হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা বলে তো হবে না, কারণ ওই জায়গার আঙ্কেলটা বলেছে কি যে ওখানে আর খেলা যাবে কি না। কি নিয়ে আপনাদের মতো এত গুজগুজ ফুসফুস হচ্ছে শুনি? আমরা হচ্ছে একটা খেলার মাঠ পেয়েছিলাম, ওইখানে আঙ্কেলটা বলছে আমাদেরকে ওখানেও খেলতে দেবে না। খেলতে দিবে না কেন বলো তো? ওই জায়গার মালিকটা হচ্ছে আমেরিকায় থাকে। বিদেশ থেকে আসলে ওইখানে নাকি একটা অ্যাপার্টমেন্ট বানানো হবে, তাই আমাদেরকে খেলতে দেবে না। আর ওই আঙ্কেলটা বলেছে যদি আমরা এই মাঠে খেলি তাহলে আমার চাকরি চলে যাবে। তাই বলে বাচ্চাদের খেলতে যাওয়ার জায়গা বন্ধ থাকবে? হ্যাঁ ফুপ্পি, আমাদের এই এলাকায় তো আর কোনো খেলার মাঠ নেই। হ্যাঁ আসলে তো, তাহলে আমরা কোথায় খেলবো? মাঠে আমি খেললে আমার মাথা ধরে যায়। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কতদিন হচ্ছে ওখানে খেলতে যাচ্ছ? প্রায় 1 সপ্তাহ। আমরা তো বড় ক্ষতি করে দিয়েছি, আমার তো খেলেছি। ঠিক বলেছিস। আর আমার কাছে মনে হয় খেলাটা একটা মৌলিক অধিকার। তাহলে ফুপ্পি আমরা কি কিছু করতে পারি? একা করলে তো হবে না, কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ।
আমার কাছে মনে হয় এলাকার সব বাচ্চাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিল্ডিংয়ের মালিক কবে আসছে বা বিল্ডিংটা কবে হবে, কিংবা ওই বিল্ডিংয়ের অল্টারনেটিভ কোনো জায়গা আছে কিনা বাচ্চাদের খেলার জন্য, তার সব কিছু আগে জানতে হবে। সত্যি ফুপি? হ্যাঁ রে, সত্যি। শোন, শহর উন্নয়নের জন্য বা দেশ উন্নয়নের জন্য শুধুমাত্র বিল্ডিং গুরুত্বপূর্ণ নয়, সেটার সাথে সাথে বাচ্চাদের জন্য খোলা জায়গায় খেলার ব্যবস্থা করাটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। না হলে তো উন্নয়নটাই অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমি হাল ছাড়বো না? না, আমরা তো হাল ছাড়বো না। আর শুনো, তোমরা কেউ মন খারাপ করবা না। দরকার হলে আমি কালকে সকালে এলাকার সকল অভিভাবককে নিয়ে ওই জায়গার যে মালিক তার বিরুদ্ধে আবেদন করব। তাহলে এখনো আশা আছে? শোন, যতদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য মানুষ আছে ততদিন আশাও আছে। তুমি না থাকলে আমরা কিছুই বুঝতে পারতাম না ফুপি। আমি আছি, তোরাও আছিস, সুতরাং এখন সময় ঘুরে দাঁড়ানোর। মিলি, আসো আসো। হঠাৎ কি মনে করে? আমার কথা কিভাবে মনে পড়লো তোমার? না আপু, এমনি আপনার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম। তারপর কেমন আছেন আপনি? আমি তো সবসময়ই ভালো। আমার সাথে আড্ডা দেওয়ার জন্য? আসলে আপু, অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আপনার সাথে আড্ডা দেওয়া হচ্ছে না, সো আপনার সাথে এসে একদিন আড্ডা দেই, এই জন্য আজকে চলে আসা। আসলে ইউনিভার্সিটি এত ব্যস্ততার কারণে আসা হয় না। আচ্ছা, তাহলে আর আমাকে নিয়ে কি কি ভাবো? ও বাই দ্য ওয়ে আপু, আপনার ব্লগ কিন্তু আমার খুব ভালো লাগে। ওই যে লাস্ট আপনি একটা ব্লগ আপলোড করলেন না, ওই ব্লগটা তো এত সুন্দর ছিল। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় অন্য ব্লগারদের চাইতে আপনার ব্লগে না একটা ডিফারেন্স আছে, খুব সুন্দর। তার মানে তুমি আমার সব ভিডিওসগুলো দেখো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই তো ওয়ে, তুমি আমার আইডি পেলে কিভাবে? ওই যে নিলয়, আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আপনার প্রোফাইলটা আমাকে একদিন দেখালো, তো এরপর থেকে আসলে আমি আপনার সব ভিডিওস দেখি আর কি। আচ্ছা, আমার ছোট ভাই নিলয়, ওরই কাজ এটা। যাই হোক, তুমি বলো কি খাবে? আপু আজকে কিছু খাবো না, অন্য একদিন। কিছু খাবো না মানে? আজকে তোমাকে খেতেই হবে, বলো কি খাবে? আজকে কিছু খাবো না আপু, আমি তো আজকে জাস্ট আপনার সাথে এসেছি একটু আড্ডা দেওয়ার জন্য আর কি। কিছু খাবে না? আচ্ছা, তাহলে চলো না এক কাজ করি। তুমি আসার আগে আমি রিলস বানাচ্ছিলাম, তো ওই রিলসটা তো কমপ্লিট করতে পারিনি, দুজন মিলে ওই রিলসটা বানিয়ে ফেলি। চলো। হ্যাঁ আপু। এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের না এখানে আসতে নিষেধ বলছি, তোমরা আবার আসছো? ভাই দাঁড়ান, এখানে আসছি কথা বলতে, ঝগড়া করতে আসিনি। জি বলেন, কি বলবেন? শুনুন, আমরা ওদের অভিভাবক আর আমরা এই এলাকাতেই থাকি। কি সমস্যা বলেন, আমরা বুঝতে চাই, বলেন। দেখেন আপা, বোঝার কিছুই নাই, এখানে খেলা যাবে না, নিষেধ আছে। আঙ্কেল, আমরা তো কারোর ক্ষতি করছি না। আঙ্কেল, এখানে তো আমার সাথে একটু খেলতে এসেছিলাম। আমাদের এলাকায় তো কোনো খেলারই মাছ নেই। দেখো, আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নাই। আচ্ছা, এই জায়গাটার মালিক কে? জায়গাটা হয়েছে, সে আমেরিকা থাকে, কিছুদিন পরে আসবে, এখানে বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট হবে। আচ্ছা, উনি অ্যাপার্টমেন্ট করবে আর যাই করবে সেটা পরের বিষয়, ওই কিভাবে কন্ট্যাক্ট করবো বলেন। যদি সে জানতে পারে আমার চাকরিটা থাকবে না, মালিক পক্ষ থেকে করা নিষেধ আছে ভাইজান। দেখেন, আমরা আপনার সমস্যাটা বুঝতেছি, কিন্তু আপনি একটাবার চিন্তা করেন এই বাচ্চাগুলো কোথায় খেলবে? এই পুরো সেক্টরে আশেপাশে আর কোথাও কোনো খেলার মাঠ আছে বলেন আপনি? আপা, ঠিক ভুল আমি জানি না, কিন্তু আমি তো আমার দায়িত্বটা পালন করতেছি। আচ্ছা, অ্যাটলিস্ট ওনার সাথে তো আমরা কথা বলতে পারি, মালিকের সাথে। হ্যাঁ, ওনাকে আমাদের বুঝায় বলা উচিত যে বাচ্চাদের জন্য কোনো খেলার মাঠ নেই, অ্যাটলিস্ট উনি বুঝতে পারবে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু এখন এখান থেকে বেরোইতে হবে, এখানে ঢোকা নিষেধ আছে। দেখেন, আমার চাকরিটা বাঁচাইতে হবে। তোমরা টেনশন করো না, আমি কথা বলবো, দেখি। আর অধিকার চাইতে একদমই কোনো লজ্জা নেই। আমরা আবার আসবো আপনাদের সাথে কথা বলতে। চলো সবাই, চলো। ঠিক আছে, চেষ্টা করে দেখছি। বাচ্চা আসলে ওই খেতে না পেরে সবার মনটা অনেক খারাপ। আদিবার তো অনেক মন খারাপ, কথাই বলছে। আরিয়ান ফায়ার অবস্থাও সেম, বাসায় কারোর সাথেই প্রপারলি কথা বলছে না। ইনফ্যাক্ট আমার সাথেও ঠিকভাবে কথা বলছে না ওরা।
আসলে ঢাকা শহরের প্রত্যেকটা সেক্টরে একটা খেলার মাঠ থাকা দরকার। কোনো মাঠই নেই। আমরা শুধু ভাবি যে প্রত্যেকটা সেক্টরে একটা করে মাঠ থাকা উচিত, কিন্তু আমরা আসলে কেউ ওইভাবে ব্যবস্থাই নেই না। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনেক স্কুল, প্রত্যেকটা সেক্টরে মানে ব্যাঙের ছাতার মতো স্কুল গড়ে উঠেছে। স্কুলগুলো রাস্তার উপরে, কিন্তু একটা স্কুলের আশেপাশে কোনো মাঠ নাই। ওদের মনটা ভালো করার জন্য কী যে করা যায়। আমরা আসলে মনে করি বাচ্চাদের জন্য পড়াশোনা অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু কেউ আসলে এটা ভাবি না যে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের জন্য একটা খেলার মাঠও দরকার। একটা বাচ্চা পড়াশোনা করে অনেক বড় হবে সেটা ঠিক আছে, কিন্তু সে যদি খেলাধুলা না করে সে কিভাবে কিভাবে সে প্রপারলি বেড়ে উঠবে? তার মানসিক বিকাশ কিভাবে হবে? সে কিভাবে শারীরিকভাবে একটু শক্তিশালী হবে? কোনোটাই তো হবে না। আমরা শুধু পড়াশোনার কথাই চিন্তা করি। আচ্ছা, কি করা যায় বলুন তো ওদের মনটা ভালো করার জন্য? ওরা না অনেক মন খারাপ করে বসে আছে বাসায়। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? ঠিক আছে, এই যেমন ধরেন আমাদের বাসার আশেপাশে কোনো একটা জায়গা যেখানে খোলা মাঠ আছে, গাছপালা আছে, আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে ঘুরতে যেতে পারি না? যাও তো যাই। একটু ঘোরাঘুরি করলে, দৌড়াদৌড়ি করলে ওদের মন ভালো হয়ে যাবে। আমি একটু দৌড়াদৌড়ি করলাম। আপনি দৌড়াদৌড়ি করতে পারেন? এই পারি আর কি, ওদের সাথে একটু দৌড়ে রাখতে। আচ্ছা, আমরা কি আজকে যাচ্ছি নাকি কালকে? কবে যাব? বাসায় একটু দেখি, কথা বলি। ওকে। ওকে, আপনি আমার দোল খান, আমি আসি। আপনি চাইলে আমার সাথে বসে একটু দোল খেতে পারেন। নট ইন্টারেস্টেড। বই ছাড়া যার কোনো কিছুতে আপনি ইন্টারেস্টেড না, সেটা আমি ভালো করেই জানি। আরে আজব একটা মানুষ। তারপর কেমন লাগছে এবার ঘুরতে এসে? একসাথে খেলাধুলা করবা, কারোর সাথে মারামারি করবা না, ঠিক আছে? তুমিও কিন্তু ঘুষাঘুষি করা যাবে না একজন আরেকজনের সাথে একদম। সুন্দর না? বুঝছো? এখানে খেলতে হবে। বাহ, সুন্দর তো জায়গাটা শোনো। অনেক। তোমরা এই সাইড দিয়ে যাবা, অনেকগুলা খেলার জায়গা আছে, ঠিক আছে? আর সাবধান, এই কেউ কিন্তু একা কোথাও যাবা না, ঠিক আছে? আর কেউ ডাকলেও যাবা না। কেন মামা, একা একটু গেলে কি কিছু হবে? হ্যাঁ, এখানে অনেক ছিল তোরা। অনেক ছেলে ধরা আছে, কিন্তু পরে তোমরা যদি একা একা ঘুরতে যাও, ধরে নিয়ে গেলে আমরা কি করব? কিচ্ছু করতে পারবো না কিন্তু। ওকে, আমরা সবাই মিলে একসাথে খেলবো, কোথাও যাব না। গুড। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা যাও। আচ্ছা মামা, আমরা তো তিনজন একসাথে ঘুরবো, তাহলে মিলবুকে আর তোমরা কি একসাথে ঘুরবে? এটা মিলিপুকুরের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আমি তো চাইছিলাম তোমাদের সাথেই ঘুরতে। এখন মিলিপুক যদি কাউকে না পায়, তাহলে আমার সাথেই ঘুরবে। হ্যাঁ, যাও তোমরা। আসো। এই সাবধানে কিন্তু। ভালোই হলো, তাই না? কাছাকাছি একটা পার্ক পাওয়া গেল, দেওয়া যাবে। ওদের খেলার জন্য একটা ভালো জায়গা পাওয়া গেল। ওরা খেলাধুলাও করতে আসতো, আমরা অনেক একটু ঘুরে গেলাম। আমরাও ওদের সাথে আসতে পারি, এসে আড্ডা দিতে পারি। হ্যাঁ, আমি চিন্তা করলাম বাসার সবাই মিলে যদি একটু আসা যায়, একটু রিক্রিয়েশন হইলো। জায়গাটা সুন্দর। ওই পাশে কিন্তু পানিও আছে, কিন্তু আমার একটু ভয় আছে এটা নিয়ে, বুঝছো? সাঁতার পারো না? ওটা ব্যারিকেড দেওয়া আছে, এখানে কেউ পড়ার চান্স পায়। পড়ার জন্য বলি, তুই সাঁতার পারো কিনা সেটা জিজ্ঞেস করলাম। ধরো কখনো তোমার সাথে যদি আমি কোথাও ঘুরতে যাই, আমি ঠাস করে কোথাও পড়ে গেলাম, সেটা নদী হতে পারে, সাগর হতে পারে, আমাকে উঠাবে কে? তুমি তো সাঁতার পারো না। তুমি নদী সাগরে কেন পড়বা? হতেই পারে, মানুষ ঘুরতে যেয়ে পড়ে না, পড়তেই পারে। তুমি পারো কিনা সেটা বলো। ওটা শিখে ফেলবো, সমস্যা নেই। আমি ইউটিউবে সার্চ দিলাম হাউ টু সুইম। যাই হোক, তুমি এরকমই থাকো, বুঝছো? এরকম থাকলে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে। ভেবে দেখতে পারি। তা তুমি এরকম থাকছো তো? আমি এমন থাকবো কিনা তাও আমার ভাবতে হবে আসলে। তাই না?
এখনো ভাবা ভাবির সময় বাকি আছে। একটু তো ভাবতে। সরাসরি জিজ্ঞেস করছি, তুমি এরকম থাকবে কি না? ইয়েস অর নো? তুমি যদি এরকম থাকো আমি এরকম থাকবো। প্রমিস? প্রমিস। টিল ডান। আরে তোমাদের মধ্যে তো অনেক ভাব ধরে গেছে দেখি। হ্যাঁ ফুপ্পি, আমি দেখেছি তুমি নিলয় মামার হাত ধরেছো। আমি কখন হাত ধরলাম? তোমরা কেমন খেলাধুলা করলাম? না না, আমি দেখেছি ফুপ্পি, তুমি হচ্ছে নিলয় মামার হাত ধরেছো। তাই না? তাহলে এখন চলো আমরা হালকা পাতলা কিছু খেয়ে চলে যাই। ওকে চলো। ভাবি, বাবা রে বাবা, পিঁপড়ার বাসায় হাতির পা, কিছুই তো বুঝলাম না, হঠাৎ কি মনে করে? বসেন বসেন। ভাবি কি যে বলেন না, একটু ব্যস্ত থাকা হয়, বাচ্চা সংসার বুঝিনি তো, সব মিলিয়ে আসা হয় না। আপনিও তো যান না। তাই না? আপনার একারই শুধু বাচ্চা সংসার, আর আমার বুঝি কিছু নেই। আমার এই বাচ্চা সংসার, ননদ, তারপরে আবার আপনার ভাইয়ের মতন ভাই, এদের সবাইকে নিয়ে আমার এই সংসারটা করতে হয়। কি মহা মুশকিলে যে আমি আছি। বাই দ্য ওয়ে, হঠাৎ তুমি আমার বাসায়? এত বছরে তো কোনোদিন দেখলাম না তুমি আমার বাসায় একটা পা রাখছো। কি মনে করে? হ্যাঁ, মিলির খোঁজে নাকি? মুচকি হেসে কোনো লাভ নাই, এই বয়স আমরাও পার করে আসছি। মিলির খোঁজেই আসছে। মিলি ওই ছাদ বাগানে যাও। যা, না আমি এখানে ঠিক আছে। কোনো সমস্যা নাই। তুই এখানে কি করবি? যা ওইখানে যা, আমরা বড়রা কথা বলবো। তুমি যে আমাদের এখানে আসোনি এটা খুব ভালো মতোই আমরা জানি। হ্যাঁ, তারপর বলেন ভাবি, তা দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল কেমন যাবে বলেন? এই বাচ্চা কাচ্চা সংসার, সারাদিন চিৎকার চেঁচামেচি, এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আর তার মধ্যে ননদটা বড় হয়ে যাচ্ছে, পড়াশোনা শেষের দিকে। এই ছোটবেলা থেকে মায়ের মতো বলেন, বড় বোনের মতো বলেন, ওকে তো আমিই পালছি। এই সংসারের প্রত্যেকটা কাজ তো আমার নিজের করতে হয়। ওকেও তো এখন একটা বিয়ে শাদী দিতে হবে, এগুলো নিয়েও চিন্তা ভাবনা। ওকে জাস্ট আমি শুধু বিয়েটা দিতে পারলেই আমি ধরেন রিটায়ার। তাহলে মনে হয় ভাবি আমি এই মুহূর্তে আপনার বাসায় এসে ভালোই করলাম। আপনি হুট করে এখানে? ও এখন আপনি হুট করে না, প্ল্যান করি আর কি। তার মানে তুমি ওই দিনের কথাটা অনেক সিরিয়াসলি নিয়ে নিয়েছিলে? কোন দিন যেন? ওই যে আমি বললাম বাসায় কথা বলে দেখতে পারো। ও আচ্ছা, হ্যাঁ আমি আমার বোনের সাথে শেয়ার করছিলাম। সো সে মনে হয় এটাকে সিরিয়াসলি নিয়ে। তাই না? শুধু বোন সিরিয়াসলি নিয়েছে? হ্যাঁ মানে যে কোনো একজন সিরিয়াসলি তো হয়, তাই না? যে কেউ একজন? ভাবি, আপনার মিলিকে না আমার খুব পছন্দ। তাহলে তো খুব ভালো হয়। আপনার ভাইকে তো আমার খুব ভালো লাগে। আপনি একটু দেখেন না ভাবি জিনিসটাকে কিভাবে আগানো যায়। ভাবি আপনার আইডিয়া কিন্তু খারাপ না, আমার মনে হয় চলেন এঙ্গেজমেন্টটা করিয়ে ফেলি। আপনি তাহলে একটু সিদ্ধান্ত নেন কিভাবে কি করা যায়, আর দুজন মিলে প্ল্যান করে কিছু একটা করে ফেলি। চল। হ্যাঁ, এটা খুব ভালো বলছেন। আজকের দিনে অ্যাটলিস্ট এটা একটা খুব ভালো কাজ হলো। আমার মনে হয় এটা নিয়ে আমাদের খুব দ্রুত মুভ করা উচিত। বিয়ে শাদী আমরা সময় নিয়ে ধীরে সুস্থে দুই পরিবার মিলে দিব। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে ফেলি। ভাবি চলেন না, কিছু মনে যদি না করেন, আমরা দুজন মিলে একটা সেলফি তুলি। মানে খুশি সংবাদ তো, তো আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, ওদেরকে তো জানাতে হবে যে আপনি ভাবি আপনার সাথে আমার বেশ বড় একটা প্ল্যানিং বা খুশি সংবাদ হয়েছে। কি বলেন ভাবি, আপনি কত সুন্দর রেডি রেডি হয়ে আসছেন, আর আমার যে অবস্থা ভালোই থাকে কিভাবে বলেন? সারাদিন সংসারে কাজ করতে করতে আমার জাস্ট জীবনটা ধ্বংস। না না ভাবি, আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। থাক, আর বলতে হবে না। তুলতে যেতে চাচ্ছেন, চলেন। তোমরা এখানে কি করছো? আমরা এখানে গল্প করছি। হ্যাঁ, গল্প করছিলাম। এটা মিলিফপ্পিকে পড়িয়ে না। মিলিফপ্পি, তোমাকে কি এখন মিলিফপ্পি বলবো নাকি মামি বলবো? যাও সবাই বেরো। দেখছো কি দুষ্ট এগুলা? মানে একটা আংটি দিয়ে গেছে আমার। এটা কি এখন আমার হাতে পরবো নাকি তোমাকে পরাই দিব? দেখি তো তোমার হাতটা দাও তো। কেন আপনি না আপনার হাতে পড়তে চাচ্ছেন? পড়ুন। তুমি তো কথা কথা আমাকে আপনিই রাখো, আমিই পড়ি। তুমি তোমার হাতেই পড়ো।
দাও তোমার হাতটা দাও। মামা আমি কখনো আংটি পরাই নাই, তো আমি জানি না। আর জানার দরকারও নয়।